আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমরা কিছুজন ভালো আছি। আমার ছোট ছেলে আফিক কালবি আর আমার মা একটু অসুস্থ। দুজনের সমস্যা হচ্ছে চোখের। তো আমরা গতকাল গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। আফিকের সমস্যাটা হলো ওর গরম পড়লেই ওর চোখে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি হয়, যার কারণে ও না ঠিকঠাকভাবে গোসল করতে পারে, না ব্রাশ করে মুখ ধুতে পারে। কোনো কিছু কারণে যদি ও কান্নাকাটি করে তার জন্য ওর চোখ পুরো লাল হয়ে যায়। যদি রোদ্দুরে বার হয়, সানবার্ন হয় বা কোনো কারণে যদি লু লাগে, ওর চোখ তাকাতেই পারে না, দুটো চোখ পুরো ফুলে যায় চুলকে চুলকে। তো বাচ্চা মানুষ, ও কন্ট্রোল করতে পারে না, ও চোখটাকে খুব তারে রাব করে ওটাকে চুলকে ফেলে। তো আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম ওদিনকে, গিয়ে জানতে পারলাম যে ওদিনকে ডক্টর নেই, নেক্সট দিন ডক্টর দেখবে। তো আমার মায়েরও সমস্যা হয়েছিল, তো মায়ের জন্য গিয়েছিলাম। মা 2 বছর আগে চোখ অপারেশন হয়েছিল, তো ওনার চোখের লেন্সে নাকি নোংরা পড়েছে, ওটাকে ক্লিন করতে হবে। তো মায়েরও যে ডক্টর ছিল ওদিনকে ছিল না, নেক্সট দিনই চেক আপ হবে। এমার্জেন্সিতে ডক্টর কেউ ছিল। কালকে উনি আসবেন। কালকে কটার সময়? আপনি একবার যখন বাড়ি থেকে বেরোবেন, হ্যাঁ 9টা সাড়ে 9টার সময় একবার ফোন করবেন। এই লাস্টে আচ্ছা, কালকে উনি থাকবেন। ঠিক আছে, যেহেতু উনি দেখেছেন উনি করবেন। তো এটার কি করবে? একটা চোখটা দেখিয়ে দেবে? এই চোখে দেখি কালকে দেখে দেবেন। আচ্ছা কাল হ্যাঁ, কিছু খেয়ে নেওয়া হোক, আর কিছু খেয়ে নেওয়া হোক। হ্যাঁ চলো কিছু খেয়ে নিই। চলো। ওই যে ওই ফোন নাম্বারটা জানিয়ে দিয়েছে। আর সেই কি আছে অত মানে পিছনে কি করেছে? ওই মানুষ হ্যাঁ চাপো ডাউন চাপো, হ্যাঁ চাপো, ব্যাস দাঁড়াও আসবে। এখন সবে টুতে আছে ওই জন্য। আচ্ছা তুমি 1 না 0 0 0 ওয়ানে দাঁড়াবে আবার নিচে। নেক্সট ডে আমরা আফিক এবং মাকে নিয়ে আবার ডক্টরের কাছে গেলাম। আফিকের পুরো ফুল চেক আপ হলো, অ্যাকচুয়াল চোখটায় কী হয়েছে না হয়েছে ডক্টর বললেন। যেটা শুনে তো আমার খুবই খারাপ লাগলো। আফিকের চোখ নাকি এরকম 4-5 বছর প্রত্যেক বছর গরমের সময় এরকম হবে, আর এই অ্যালার্জিটা প্রত্যেক বছরে গরমের সময় হবার আগে ওকে ডক্টর চেক আপ করতে হবে। আর যে ড্রপসগুলো উনি লিখে দিয়েছেন সেই ড্রপসগুলো কন্টিনিউ দিতে হবে। তারপর আবার নেক্সট ইয়ার যখন আবার সামার আসবে তখন আবার ওকে ওই রকম চোখে চেক আপ করাতে হবে। মানে আমার কাছে ব্যাপারটা পুরোটাই চিন্তাজনক বিষয় হয়ে গেল। দেখা যাক, আল্লাহ যদি চায়, আল্লাহর রহমতে ও যেন সুস্থ হয়ে যায়। আপনারাও দোয়া করবেন আমার বাচ্চার যেন চোখে আর কোনো রকম প্রবলেম না হয়। তো ওকে চেক আপটা কমপ্লিট করার পর মায়ের চোখে ড্রপ দিয়ে বসিয়ে রেখেছিল, তারপর মায়ের চেক আপ হলো। কন্টিনিউ মায়ের চোখে 3-4 বার ড্রপ দেওয়ার পর ফাইনালি মাকে চেক আপের জন্য নিয়ে গেল। এখানে আফিক আর আমি আর আব্বু বসে অপেক্ষা করছিলাম। তো মাকে নিয়ে যাবে বলে ডক্টর এসে বলল। চলুন, সব কমপ্লিট, এবারে বাড়ি যাই, আবার দেখা হবে।